আমার আল্লাহর পছন্দের গোলাম আমাকে আপনাকে হতে হবে। আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন তিনি ভালোবাসেন, আমারও ভালোবাসা দিতে হবে। ভালোবাসা কি এক পক্ষে হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় না। ভালোবাসা তৈরি করার জন্য পক্ষ দুটাই লাগে। আল্লাহ বলছেন, বান্দা তোর ভালোবাসা একটু দুর্বল, আমি তোর প্রতি সবল হয়ে যাব। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। রে বান্দা, বান্দা তুই যখন আযান শুনে ওযু বানায় নামাজে দাঁড়াস, আমি তোর সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। মসজিদের দিকে যখন চলে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ তো দাঁড়ায় গেল। বান্দা নামাজে যখন বান্দা প্রথম কাতারে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তার মেহমান হয়ে তার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলে তখন বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, এখন প্রাণ খুলে চাওয়া শুরু কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলছেন, বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ধরে যা চাইলে সব চাও কবুল করলাম, আর কি চাবি বান্দা বল। বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন বান্দা বলে তখন আল্লাহ আরো অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এরা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে তাদাব্বুর করেছে। ফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে তাদাব্বুর করে, কোরআন গবেষণা করে আমাকে চিনে খুঁজে পেয়েছে। এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে আমাকে কেমন করে সুন্দর করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা জেনে রাখ, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেবার জন্য কে আছেন? নেবার জন্য কে আছে? হ্যাঁ, নেবার জন্য কারা? আমরা আছি। দেবার জন্য কে আছেন? আল্লাহ আছেন দেবার জন্য, প্রস্তুত তিনি। তুই জান্নাত নে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যা, তুই আমার জান্নাতে ঢোক, তোকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, বান্দা হতে হবে কার? আইন মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। সকল ভালোবাসা উজাড় করতে হবে এক নাম্বার কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তারাই যারা সবচাইতে সকল ভালোবাসার প্রথমটা বরাদ্দ করে কার জন্য? আল্লাহর জন্য। ঈমানদাররাই তো আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আল্লাহও আমাকে ভালোবাসেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় তো ভালোই দিতে হবে। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রাণ তো আল্লাহর হাতে। তিনি আমার সবকিছু মনিটরিং করেন। তিনি তেমন রব, যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। পৃথিবীর সমস্ত প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পারে, মনের খবরগুলো রাখতে পারে না। আমার আল্লাহ তো এমন রব, ও বান্দা তোর মনের রাজত্বে তুই কি দানা বেঁধেছিস, আমি আল্লাহ সেই খবরটাও জানি। তোমার অন্তরে তুমি কি চিন্তা করো, সেই চিন্তার জগতের সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। তুমি আমাকে ফাঁকি দিবা? অসম্ভব, অসম্ভব। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কোনো বান্দার কোনোদিন হতে পারে না। সুতরাং ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য? আল্লাহকে ভালোবাসবো বাপের চাইতে কম না বেশি? নিজের চাইতে? বলেন, নিজের চাইতে বেশি। কেমন ভালোবাসা দিতে হবে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলছেন। আসুন মূল আলোচনার সঙ্গে একটু মিলায়ে দিচ্ছি। আলোচনা তো শুরু হয়ে গেছে অনেক আগেই, একটু মিলায়ে দিচ্ছি, তাহলে আমরা
আল্লাহকে কেমন ভালোবাসবো আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার 24 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন কেমন করে ভালোবাসতে হবে একটু শিখে নাও, জেনে নাও। আমাদের আব্বা আছে না? সবার আব্বা আছে না নাই? আমাদের ছেলে আছে না নাই? বউ, সন্তানাদি, ব্যবসার জিনিস, মালামাল, পছন্দের ঘর বাড়ি আছে না নাই? এগুলোর প্রতি টান আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক এগুলো কি টানতেছেন এই জায়গায়? তাহলে এগুলোর প্রতি যে তোমাদের টান আমি আল্লাহ দিয়েছি, এগুলোর টানের চাইতে আমার প্রতি টান তোমার কেমন থাকা উচিত আল্লাহ পাক সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছে। এখানে আলেম ওলামা আছেন। আমি কোরআনের বাইরে কথা বলার কখনো চেষ্টা করি না, কারণ পারি না আমি। কারণ কোরআনের ভিতরে তো বহু ওয়াজ, বহু কথা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربون الله أكبر আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল আপনি বলুন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, বলে দেন, সমস্ত মানুষকে জানিয়ে দেন, বিশেষ করে স্পেশালি ইমানদারকে জানিয়ে দেন, নিঃসন্দেহে তোমাদের পিতামাতা, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্রীয় লোকজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের পছন্দের ঘরবাড়ি, যদি তোমাদের যেই পছন্দের এই সমস্ত বিষয়গুলো বলে দিলাম, এই সমস্ত পছন্দের বিষয়গুলো যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা তোমরা করো আল্লাহর শাস্তির জন্য। শক্ত কথা না নরম কথা? আসতে বলে না, শক্ত কথা না নরম কথা? শক্ত কথা। আমি তোমাদেরকে পিতা দিয়েছি, আব্বা দিয়েছি, আব্বার প্রতি দরদ তোমার থাকবে, সন্তানের প্রতি দরদ তোমার থাকবে, স্ত্রীর প্রতি মায়া মহব্বত তোমার থাকবে, সম্পদের প্রতি মায়া মহব্বত তোমার থাকবে। কেন? কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল মাল ওয়াল বানুনা যিনাহ, সম্পদ সন্তান এগুলো সৌন্দর্য, এটাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। কিন্তু জেনে রেখে দিও, যতই মহব্বত থাকুক না কেন, আমি আল্লাহ আমার মহব্বত, নবীর প্রতি মহব্বত তার চাইতে বেশি থাকা চাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যদি এই মহব্বতটা না থাকে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না। তাহলে তাদের পরিচয় আল্লাহ কি বললেন? ফাসিক বলে দিলেন। এই জন্য মহব্বতটা এক নম্বর উজাড় করে দিতে হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ তোমাকে আপনাকে সবকিছু উজাড় করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারা তুই আমাকে কেমন করে অস্বীকার করিস, তুই আমাকে কেমন করে কুফরি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বান্দা আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিল অনস্তিত্বে, আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। এরপর আমি তোমাকে আবার মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। মিনহা খালাকনাকুম, বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যে মাটি থেকে পয়দা হয়েছে সেই মাটি থেকে কে পাঠাবেন? কে নিবেন? আবার সেই জায়গা থেকে তুলবেন কে? আসতে বলবেন না, তুলবেন কে? এটার তাফসীর এসেছে, আয়াতের তাফসীর দেখলাম, যদিও দুর্বল, তাফসীরটা খুবই দুর্বল, রিওয়ায়াতটা দুর্বল। রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে যে মাটি দিয়ে বানিয়েছেন, আমার আবু বকর আর আমার ওমরকে সেই মাটি দিয়ে বানানো হয়েছে। এই জন্য আমার কবরের ডানে বামে, আমার কবরের সামনে পিছনে আমার আবু বকর এবং ওমর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জায়গায় কবর হবে যে জায়গার মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে। সে আল্লাহ বলছেন, বান্দারা তুই আমাকে কেমন করে স্বীকার করিস? এই যে গ্রামে গঞ্জের মানুষ
আলুর সময় আলু জমিতে লাগে, এলাকায় আলু হয় নাকি? আলু হয়? কি আলু হয়? ছোট আলু না বড় আলু? বড় আলু হয়, ছোট আলু হয়। ছোট আলু আর বড় আলুর মধ্যে কিছু তফাৎ আছে। বড় আলু যদি কেউ জমিতে লাগাতে যান, আলু চাষিরাই ভালো করে বুঝবেন, কাঠিলাল আলু, বড় বড় ধরনের আলু, সে আলু বড় একটা আলু জমিতে লাগায় না, এটাকে কেটে কেটে 4-5 টুকরা 6 টুকরা করে জমিতে লাগায় দেয়। জমিতে লাগানো হলো, ওই জমিতে লাগানোর পরে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেল, সে আলু থেকে 8টা 10টা 12টা 14টা পর্যন্ত আলু জন্ম নিল। কিন্তু যেই আলুটা কেটে লাগালো, সে আলুর কোনো খবর আছে নাকি? আসতে বলবেন না, আছে না নাকি? আছে। ওটি খুঁজে পাওয়া যায় না, মাটি হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখের সামনে আমার সৃষ্টিগুলো তুই দেখিস, কেমন করে অস্বীকার করিস? তোকে আমি মাটি বানায় আবার জিন্দা করে আমার সামনে আমি আল্লাহ হাজির করবো রে বান্দা। ও বান্দা, তুই আমাকে অস্বীকার করিস কেমনে? সব তো হেরে যাবি, সবাই হেরে যাবে, আলিয়া হেরে যাবে, স্ত্রী হেরে যাবে, সন্তান হেরে যাবে, পরিবার পরিজন হেরে যাবে। এখনই মৃত্যু হয়ে যাক, চোখের পানি কিছুক্ষণ ফেলবে, কাঁদবে, স্ত্রী কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে। যুবক, 25 বছরে বিয়ে করেছ, 27 বছরে হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে তুমি। ছোট্ট একটা সন্তান আল্লাহ তোমাকে দান করেছেন, তোমার স্ত্রী বিধবা হয়ে গেছে। তুমি মারা যাওয়ার দিন তোমার স্ত্রী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে, 7 দিন পর্যন্ত কোনো হুঁশ নাই। এরপরে কান্না বন্ধ হয়ে যাবে, হাসি মুখে চলে আসবে। 1 মাস চলে যাবে, শোকটা আরো কমে যাবে। 2 মাস চলে যাবে, শোকটা আরো কমতে থাকবে। 3-4 মাস চলে যাবে, 5-6 মাস চলে যাবে। ওই তোমার ওই স্ত্রীটাকে তার বাপ মা নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যাবে, বিয়ের বন্দোবস্ত করবে, বিয়েটা দিয়ে দেবে। যে স্ত্রী তোমাকে বলেছিল, আমার স্বামী গো, জীবনে আমার আর পুরুষের প্রয়োজন নাই, তুমি আমার জীবনের একমাত্র পুরুষ, সেই বউটার বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পর কয়েকদিন পর আপনার সেই ও যুবক, তোমার সেই স্ত্রীটা তার বাপ মাকে আস্তে করে ডাক দিয়ে বলবে, মা, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। এই তো দুনিয়ার নিয়ম। দুনিয়ার সমস্ত ভালোবাসাগুলো নকল, এই ভালোবাসার স্থায়িত্ব নেই। সমস্ত ভালোবাসাগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আসল ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ওই ভালোবাসা জান্নাত পর্যন্ত গড়াবে। এই জন্য আল্লাহর প্রতি মহব্বত আমাকে আপনাকে বাড়ানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা, আমি তোর সকল চাহিদা পূরণ করলাম, বান্দা আমাকে ভুলে যাস না। তুই আমাকে ভুলে থাকলেও আমি তোকে ভুলবো না রে বান্দা। আমি তোকে 1 সেকেন্ডের জন্য ভুলি না, কারণ তোর প্রাণটা আমার হাতে। দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ঘাম নেবার জন্য নাক দিলাম, অক্সিজেন গ্রহণ করার জন্য নাক দিলাম, নাইট্রোজেন দিলাম, অক্সিজেন দিলাম, সব কিছু দিয়ে দিলাম। রক্তের প্রবাহ, রক্তের ফিল্টারিং এর জন্য কিডনি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ভিতরে কয়টা করে কিডনি দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কয়টা করে? একটা নিয়েও কি বাঁচে না? একটা নিয়েও তো বাঁচে। একটা কিডনি হলেও চলতো, 2টা কিডনির জন্য আল্লাহ বলছেন, বান্দা, আমি যে রহমান, আমি যে রহিম, এটা তার বড় প্রমাণ। একটা কিডনি দিলেও চলতো, 2টা দিয়েছে। হঠাৎ করে একটা যদি অকেজো হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যেন আমার জমিনে তুই বেঁচে থাকতে পারিস আর জিকির করতে পারিস, সুবহানাল্লাহ। এই কিডনির ওজন মাত্র 200 গ্রাম। কারো কিডনি যদি অকেজো হয়ে যায়, কিডনি অকেজো হয়ে গেলে পরে ডায়ালিসিস মেশিন দিয়ে তার ডায়ালিসিস করতে হয়। কিডনির ওজন হচ্ছে 200 গ্রাম, ডায়ালিসিস মেশিনের ওজন হচ্ছে 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। যে 100 কেজি মেশিন দিয়ে ডায়ালিসিস করতে হয়, সে 100 কেজি মেশিনের কাজ আল্লাহ পাক 200 গ্রাম এই কিডনি দিয়ে সম্পূর্ণ করাইয়া দেন। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেবো আলোচনা? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যা দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, এর মধ্যে কোনো অপূর্ণতা আছে? অপূর্ণতা আছে?
চোখ দিতে কি তিনি কোনো ভুল করেছেন? কান দিতে কোনো ভুল করেছেন? নাক দিতে কোনো ভুল করেছেন? না না, নাক এই জায়গায় দেওয়াটা ভুল হয়ে গেছে। নাক এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো তাহলে মনে ভালো হতো নাকি? যেখানে যেটা দরকার আল্লাহ পাক সেটা সেখানেই দিয়েছেন। মুরব্বী কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমি কি দোয়া করে দেবো নাকি? অনেক কেউ ওঠা যাবে না কিন্তু, যদিও রাত অনেক হয়েছে, কিন্তু কেউ যাবেন না। আমাকে ছেড়ে আপনি চলে গেলে তো মেহমানকে অপমান করে ফেললেন। কেউ যাবেন না, জাননি কেউ অবশ্য। খুব জরুরত হলে পরে সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা জরুরতে বিনা প্রয়োজনে আমরা মাহফিল থেকে নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ এই আয়োজনটা করেছেন, আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই আয়োজন যুব সমাজ করেছে। আবার অনেক যুব সমাজ আছে তারা যাত্রাও করে। যাত্রা করে না? নাটক করে না? থিয়েটার করে না? করে। যুব সমাজ আজকে কোরআনের মঞ্চ সাজিয়েছে। আল্লাহ তুমি এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও, যায়েদ বিন হারিসের সঙ্গে কবুল করে নাও, আব্দুল্লাহ বিন রাওহার সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই চোখ বানিয়েছেন কে? ভুল করে না নির্ভুল করে? বলেন, ভুল না নির্ভুল? আচ্ছা, কানটা দিয়েছেন কে? কোনো ভুল আছে? নাকটা দিয়েছেন কে? কোনো প্রকার অসৌন্দর্য আছে? ধরেন প্রত্যেকের চেহারার মধ্যে যে আল্লাহ পাক নাক দিয়েছেন, নাকটা নাই, কোনো চেহারা থাকতো? নাকটা মাইনাস করেন তো, নাকটা বাদ দিলে চেহারা থাকে? থাকে না। আবার নাকটা সবার আগে দিয়েছেন, কারণ মুখের খাবার আগে লাগে না নাকের খাবার আগে লাগে? কোন খাবারটা আগে লাগে? নাকের খাবারটা আগে লাগে। মুখের খাবার 3 দিন নাই বাঁচবো, নাকের খাবার 3 মিনিট নাই বাঁচবো? বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় যেটা সেট করা দরকার তাই করে দিয়েছেন। নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন। এত সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দারে এত সুন্দর করে বানালাম, তোর দায়িত্ব হলো সর্বক্ষেত্রে চুপ থাকলে তুই জিকির করবি, চুপ থাকলে তুই ফিকির করবি, আর কথা বললে তুই জিকির করবি। কথা বলা মানে জিকির করা, আর চুপ থাকা মানে ফিকির করা। যখন তুই জিকির করবি বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না, একটা মুহূর্তকে নষ্ট করা যাবে না। একজন তাবির কথা মনে পড়লো। দেখেন তারা কি আমল করেছেন, কি জিকির আজগার করেছেন। যে আমলটা তারা ধরেছেন, নিয়মিত তারা করেছেন। তাহাজ্জুদ যদি কোনো বান্দা পড়ে, উচিত হলো তার নিয়মিত তাহাজ্জুদ পড়া। নিয়মিত তাহাজ্জুদ পড়া তার উচিত, নিয়মিত তার নামাজটা তাহাজ্জুদ রেগুলার রাখা উচিত। সমস্ত ইবাদতগুলো হবে অনিয়মিত না নিয়মিত? বলেন অনিয়মিত না নিয়মিত? কোরআন তেলাওয়াত হবে সকালবেলা, অনিয়মিত না নিয়মিত? একজন তাবির উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, জুবাইর ইবনে আওয়ামের ছেলে, যেমন পিতা তেমন তার সন্তান। মার নাম হচ্ছে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার নানাটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার দাদি হলেন আমার নবীজির ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। এই উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, যৌবন যখন তিনি পেলেন, যৌবন বয়স থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত 71 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। 71 বছর বয়স পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত একটা আমল তিনি করতেন। সে আমলটা হলো দিনের বেলা তিনি কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ তিনি তেলাওয়াত করতেন, মানে 7.5 পারা কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেকটা দিন। আর রাত যখন হয়ে যেত, এশার নামাজ শেষ করার পর সবাই ঘুমের সাগরে হাবুডুবু খেত, আর 7.5 পারা কোরআন তেলাওয়াত করে গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। একটা দিন তার বাদ পড়ে নাই। এই আমল তার একটা রাতের জন্য বাদ পড়ে নাই। প্রত্যেক দিন তিনি 15 পারা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জান্নাত এমনি এমনি আসবে না, আমলগুলো হতে হবে অনিয়মিত না নিয়মিত। তবে একদিন তার বাদ পড়েছিল। কয়দিন বাদ পড়েছিল? একদিন। শুনবেন কোন দিন? এই বিশাল জীবনে 50-60 বছরের জিন্দেগিতে তার একদিন শুধু বাদ পড়েছিল। সেটা কোন দিন? খলিফাতুল মুসলিমিন তাকে দাওয়াত করেছিলেন যেদিন। একদিন তিনি বড় আলেম ছিলেন, তাকে ডাক দেওয়া হলো, তাকে দাওয়াত দেওয়া হলো। তিনি তার 4টা সন্তানের একটা সন্তানকে নিয়ে চলে গেলেন খলিফার আমন্ত্রণে। রাজ দরবারে গিয়ে হাজির হলেন।
ছেলেটা সিরাজ দরবার থেকে একটু বাইরে বের হয়ে আস্তা বলে ঘোড়া যেখানে রাখা হয় ঘোড়ার জায়গায় ঘোড়া দেখতে নিয়ে হঠাৎ করে একটা ঘোড়া তার পার আঘাতে তার ছেলেটা সেই জায়গায় জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দাওয়াত খেতে গিয়ে তিনি তার ছেলের সন্তানকে হারালেন, জানাজায় শামিল হলেন, সন্তানকে কাফন দাফন করলেন। সন্তানের কাফন দাফন শেষ হতে না হতেই হঠাৎ করে তার ডান পায়ে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। এটা রোগ, সেই রোগে তিনি আক্রান্ত হলেন। ডাক্তার বলে দিল যে আপনার এই ডান পা কেটে ফেলতে হবে, তাছাড়া গোটা শরীরে এই পয়জন আপনার পৌঁছে যাবে, আপনি বাঁচবেন না, ক্যান্সার আক্রান্ত হয়ে যাবেন আপনি। এরপরে ডাক্তার তাকে কাটার অর্ডার যখন দিল, একদিকে সন্তান চলে গেছে, এইদিকে আবার তার পা কাটার অর্ডার যখন ডাক্তার দিয়ে ফেললো, অপারেশন শুরু হবে। বলা হলো আপনার অপারেশন করতে গেলে আপনাকে সেন্সলেস করা দরকার, আপনাকে কিছু মদ খেতে হবে। তিনি বললেন মরে যাব, মদ খাবো না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিলেন তারা! এরপরে বলা হলো আপনাকে চেতনানাশক ঔষধ প্রয়োগ করুন, তাও লাগবে না, কিচ্ছু দিতে হবে না, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবো, তোর আমার পা কেটে ফেলবি। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। দিনের বেলা অপারেশন শুরু হয়ে গেল, কোন প্রকার সেন্সলেস করা হলো না, চেতনানাশক ঔষধ দেওয়া হলো না। অপারেশনের কাজ যখন শুরু হয়ে গেল, ডাক্তার শল্য চিকিৎসক তার অস্ত্র দিয়া তার পাটা কেটে ফেলতেছে, হাড়টাও যখন কেটে ফেললো, শুধু চিৎকার মেরে মেরে তিনি আল্লাহু আকবার বলছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেন্সলেস করা হয়নি তাকে। আমার বন্ধুগণ, কোরআনের প্রতি কি মোহাব্বত, কোরআন তেলাওয়াতের প্রতি কি জজবা তাদের মধ্যে কাজ করেছে। শেষ পর্যন্ত রক্ত বন্ধ হয় না, গরম তেল যখন রক্ত বন্ধ করার জন্য যখন দিয়ে দেওয়া হলো, এটাকে সহ্য করতে পারলেন না, সেন্সলেস হয়ে গেলেন তিনি সেই মুহূর্তে। ওই যে সেন্সলেস হয়েছিলেন সেই দিনের জন্য বেশ কয়েক ঘন্টা, সেই রাতের বেলা তিনি কোরআন তেলাওয়াত করে নামাজটা পড়তে পারেন নাই, নচেত মৃত্যুর দিন পর্যন্ত একাধারে তিনি 71 বছর বয়স পর্যন্ত প্রতিদিন দিনের বেলা 7.5 পারা কোরআন তেলাওয়াত করতেন, আর 7.5 পারা কোরআন তেলাওয়াত করে তিনি নামাজ আদায় করে নিতেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মোহাব্বত কার সাথে হবে? আসতে বলবেন না, কার সাথে হবে? নামাজ পড়তে নিয়ে যদি মনে হয় ইমাম সাহেব নামাজটাকে লম্বা করছেন, বিরক্ত বিরক্ত মনে হয়, তখন ভাবতে হবে আমার ইমানের মধ্যে কিছু গলত আছে। ইমানের মধ্যে কি আছে? গলত আছে। নামাজ পড়তে নিয়ে মনে হওয়া যাবে না নামাজে বেশি সময় চলে যাচ্ছে, না না, তার নামাজটা তত মজবুত যার নামাজটা যত লম্বা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার নামাজটা তত মজবুত যার সূরা কিরাত লম্বা হয়ে যায়, তার নামাজটা তত দামি যার রুকু সেজদাটা লম্বা হয়ে যায়। আমরা আমাদের রুকু সেজদাকে শর্ট করব না লম্বা করব? শর্ট করব না লম্বা করব? যখন রাত হয়ে যাবে, গভীর রাত, সমস্ত মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খায়, কিন্তু আল্লাহর পছন্দের গোলামরা কি করে? আল্লাহর পছন্দের গোলামদের কাজ হলো এশার নামাজ তো সবাই পড়বে, ফজর নামাজ তো সবাই পড়বে, জোহর নামাজ তো সবাই পড়বে, আসর নামাজ তো সবাই পড়বে, মাগরিব নামাজ তো সবাই পড়বে, কারণ ফরজ আইন, এটা কারোর জন্য মাফ নাই। কিন্তু তাহাজ্জুদ কি সবাই পড়বে নাকি? তাহাজ্জুদ সবাই পড়বে না, কিন্তু তাহাজ্জুদ কোন কোন বান্দাগুলো পড়বে? যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে জীবনের চাইতে, আল্লাহকে সন্তানের চাইতে, আল্লাহকে পিতার চাইতে, আল্লাহকে স্ত্রীর চাইতে, আল্লাহকে সম্পদের চাইতে যেই বান্দা সবচাইতে বেশি ভালোবাসবে, সেই বান্দার শেষ রাত যখন চলে আসবে, তার ঘুম আর থাকবে না। পিঠের ভিতরে মনে করবে সে যেন পিঠে যেন কে যেন কাটা ফোটায় দিচ্ছে। ঘুম থেকে সে উঠে দাঁড়াবে, উযু বানাবে, নামাজে দাঁড়ায় কি করবে? ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا জোরে বলুন আল্লাহু আকবার। শেষ রাত যখন হয়ে যাবে, ওই সমস্ত আল্লাহর বান্দারা, আশিক বান্দারা করবে কি? শীত হোক, গরম হোক, গ্রীষ্মকাল, শীতকাল, যেটাই হোক না কেন, শেষ রাত যখন হয়ে যাবে, তার রেগুলার কাজ হবে ওযু বানাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, ন্যূনতম 4 রাকাত নামাজ সে পড়বে। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে যায়, আর এই টাইমটা আমার অফিসটা স্পেশালি খোলা শুরু হয়ে যায়। তুই আমার সঙ্গে প্রেম করবি রে বান্দা। বান্দা যখন তাহাজ্জুদের জন্য নামাজে দাঁড়িয়ে যায়, এটা যদি অপশনাল, কিন্তু এটা বিশাল বড় সওয়াবের কাজ।
আমার নবীর তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। একটা রাত তাহাজ্জুদ তার মিস হয়েছিল। কোন রাত্রিতে? আম্মা জান আয়েশা বলেন, এক রাত্রিতে আমি রাসূলের জন্য বিছানাকে নরম করে দিয়েছিলাম। নরম করার জন্য তার ফজরের সময় তিনি চেতন পেলেন, তাহাজ্জুদের সময়টা তিনি চেতন পান নাই। না জায়গা পেয়ে বলছেন, আয়েশা রে, আজকে আমার দারুণ ক্ষতি করে ফেলেছো, আজকে আমার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে। আমার নবী তাহাজ্জুদ কাজার জন্য আফসোস করেন, আর আমার নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ বাদ দিও বলে ঈমান তোমার ঠিক আছে রে। আমার ভাইয়েরা, এমনটা হওয়া যাবে না। আল্লাহর সঙ্গে মুহাব্বতের 1 নম্বর কন্ডিশন হবে, আযান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কোন দিকে দৌড় মারবো বলেন? আসতে বলবেন না, কোন দিকে দৌড়াবো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সবাই কি করবে? জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর রহমতের দিকে দৌড়াও। আযান যখন হয়ে যাবে সব কাজ ফেলে রেখে দাও। আযান হয়ে গেলে পরে কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ বারা বলেন না, এই বান্দা মসজিদে গিয়ে বসে থাক না, নামাজ যখন হয়ে গেছে দেরি করিস না। ফান্তাশিরু, তাড়াতাড়ি মসজিদ থেকে তুমি ছড়িয়ে পড়ো, আমার জীবিকা তালাশ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, ব্যাংক করো, বিমা করো, অর্থনীতি চালাও, সমাজনীতি চালাও, চেয়ারম্যানগিরি করো, মেম্বারগিরি করো, এমপিগিরি করো, মন্ত্রীগিরি করো। কিন্তু আযান যখন হয়ে যাবে সব কিছু বাদ দিয়ে তুমি মস্তকটা অবনত করো। সমস্ত কাজগুলো আমি আল্লাহ ইবাদত বলে গণ্য করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনি একদিন চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেব, কোনো সন্দেহ নাই। সবাই একদিন বিদায় নেব, কিন্তু আমি আপনি বিদায় নেওয়ার পর, মরে যাবার পর আমাকে হাজিরা দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? বউ আগে না আল্লাহ আগে? বাপ আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? আমার ভাইরা, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। হিজরতের রাত, আমার নবীজি হিজরত করে সাহাবায়ে কেরাম সাহাবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। এই সংবাদ পরের দিন সকালবেলা একজন সাহাবীর কানে চলে গেল। আবু সালমা তার নাম। ওই সাহাবীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার নবীজি মক্কায় নাই, আমিও মক্কায় থাকতে চাই না রে, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ আমি যাবো, আপনি আমাকেও নিয়ে যান। স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিচ্ছিলেন। এমন সময় শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে চলে গেল আর বলল, আবু সালমা, আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দেব না। আবু সালমা বলছেন, তোমরা আমার বউকে নিয়ে যাও, সন্তানকে নিয়ে যাও, কারণ আমার বউ সন্তানের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। একটু আস্তে কন সুবহানাল্লাহ। নিজের ছেলের সন্তানকে ভাইরা জোর করে নিয়ে গেল, স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে ছিনতাই করে নিয়ে চলে গেল। তিনি একাকী হয়ে গেলেন। একাকী তিনি রওনা করলেন মদিনার দিকে। মদিনায় রওনা দিয়ে মদিনায় পৌঁছে গেলেন। নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসতে গিয়া, আল্লাহর দ্বীনকে ভালোবাসতে গিয়া, আল্লাহকে ভালোবাসতে গিয়া বউ ছেড়েছি, সন্তান ছেড়েছি, দেশ ছেড়েছি, সব ছেড়েছি। আল্লাহ বলেন, ও আবু সালমা, তোর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা। আবু সালমা চলে এলেন মদিনায়। উম্মে সালমাকে ধরে নিয়ে জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো, ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো। সন্তানকে তার ভাইরা সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। সন্তান এক জায়গায়, বউ এক জায়গায়, আবু সালমা আরেক জায়গায় মদিনায় চলে গেছেন। উম্মে সালমা 1 বছর পাড়ি দিলেন। 1 বছর পাড়ি দেওয়ার পর সবার চোখ আড়াল করে সন্তানকে কোনো মতে ছলে বলে কৌশলে নিজের হাতে নিয়ে মদিনার উদ্দেশ্যে রাত্রেবেলা রওনা দিলেন। রওনা দিয়ে চলে গেলেন মদিনার পানে। পরের দিন তিনি দিনটা অতিক্রম করে রাত্রেবেলায় তিনি পৌঁছে গেলেন। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গেই নামাজের ওয়াক্ত চলে এলো। নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একজন সাহাবীর মৃত্যুর সংবাদ নামাজের পর জানিয়ে দেওয়া হলো, জানাজার কথা জানিয়ে দেওয়া হলো। সেই কোন সাহাবীর কথা? যে সাহাবীর নাম হচ্ছে আবু সালমা। সাহাবে কেরাম সবাই জানিয়ে দিলেন, আজ রাত্রে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জানাজা হবে আসসালাতু আলাল মাইয়িত। যখন জানাজা শুরু হয়ে জানাজার সংবাদ যখন দেওয়া হলো, এই সংবাদ উম্মে সালমার কানে চলে গেল। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমার মৃত্যু হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করার পর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আবু সালমার
স্ত্রী উম্মে সালমা মদিনায় হাজিরা দিয়েছে, সে মদিনায় ঢুকেছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, তার একটা ছেলের সন্তানও আছে, আমি জানতে পেরেছি, আমাকে তাদের কাছে নিয়ে যাও, আমি তাদের সঙ্গে কিছু কথা বলি। এই উম্মে সালমা, আবু সালমার মধ্যে দারুণ মহব্বত ছিল, দারুণ প্রেম ছিল, স্বামী স্ত্রী বন্ধন ছিল, দারুণ মহব্বতের বন্ধন ছিল। একদিন উম্মে সালমা মজা করে বলছেন, তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আবু সালমা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি আমাকে সত্যি ভালোবাসেন নাকি? আমি তোমাকে দারুণ ভালোবাসি। যদি ভালোই বাসেন, একটা প্রশ্ন করব, যদি এমনটা হয় আপনার মৃত্যুর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনি কি দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করবেন নাকি? আবু সালমা বলছেন, কেন, তোমার কাছে কি মনে হয়, তুমি কি পছন্দ করো? উম্মে সালমা বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার মন চায় আমার জায়গায় অন্য কোনো স্ত্রী এই জায়গা দখল না করুক, আপনি বিয়ে করতে পারবেন না? আবু সালমা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ লাইক করি, দারুণ পছন্দ করি, এমনটাও যদি হয়ে যায়, আমার মৃত্যুর আগে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি এই পৃথিবীতে যদি স্ত্রী হারা হয়ে যাই, বাকি জীবনে আর দ্বিতীয় কোনো স্ত্রী আমি গ্রহণ করবো না, যাও, ওয়াদা দিলাম। কিন্তু এমনটা না হয়ে যদি তার উল্টাটা হয়ে যায়, আমি আবু সালমা যদি তোমার আগে যদি আমি মৃত্যুবরণ করি, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার মতো এমনটা দোয়া করব না, আমি তোমার মতো এমনটা দোয়ায় শামিল হব না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তুমি আমার স্ত্রী উম্মে সালমার জন্য আমার চাইতে আরো উত্তম স্বামীর বন্দোবস্ত করে দিও। আল্লাহর দরবারে বইয়ের দোয়া কবুল না হয় আর স্বামীর দোয়াটা কবুল হয়ে গেছে। মদিনায় চলে গেছেন আবু সালমা। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু সালমার বিদায়ের রাত্রি উম্মে সালমা মদিনায় গিয়ে হাজির হয়ে গেলেন। মদিনায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে উম্মে সালমা যখন শুনতে পেলেন তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার পর যখন জানতে পারলেন উম্মে সালমা মদিনায় চলে এসেছেন, বিধবার সামনে দাঁড়ালেন, এতিম সন্তানটা কোলের মধ্যে নিয়ে বলছেন, উম্মে সালমা, চিন্তা করো না, এতিমের সর্দারের কোলে তোমার সন্তান তুলে দেওয়া হয়েছে, তোমার সন্তানের সকল কিছুর দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করলাম, আর তোমার জন্য উত্তম স্বামীর বন্দোবস্ত হয়ে যাবে। আমার অনেক সুন্দর সুন্দর সাহাবী আছে, চরিত্রবান সাহাবীরা আছে, তুমি কোনো চিন্তা করো না। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম চরিত্রবান যুবক এই পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই, বিয়ের কোনো আমার কোনো প্রয়োজন নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল মাথা নিচু করে ফেললেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো যুবক উপযুক্ত নয়। উম্মে সালমা এত পবিত্র একজন নারীর নাম। উম্মে সালমার জন্য আল্লাহ আপনাকে স্বামী হওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হৃদয়ে ভালোবাসা এক নম্বর রাখতে হবে। কার নাম? আস্তে বলবেন না, কার নাম? আরো জোরে বলবেন, কার নাম? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার শুধু ভালোবাসা থাকলেই চলবে না, ভালোবাসার সঙ্গে আনুগত্য থাকতে হবে। আনুগত্য আগে দরকার না, ভালোবাসা আগে দরকার। বলেন কোনটা আগে দরকার? আগে কি ভালোবাসা না আগে আনুগত্য? ইত্তিবা লাগবে। মুহাব্বত আছে, ইত্তিবা নেই, কাজ হবে না। প্রথম কন্ডিশন হচ্ছে ইত্তিবা থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। 17 প্রকারের অপকর্ম যার জীবনে থাকবে, দুনিয়াও তার জন্য ক্ষতি হয়ে যাবে, আখিরাতও তার জন্য ক্ষতি হয়ে যাবে। কয় প্রকার কাজ? 17 প্রকার কাজ যার মধ্যে থাকবে, 17 প্রকার অপকর্ম যার মধ্যে থাকবে, 17টা অপকর্ম যার মধ্যে লালন হবে, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো যে বান্দা আনুগত্যে অটল থাকে না। আনুগত্য হবে কার? 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আনুগত্য করবে আল্লাহর এবং রাসূলের। তোমাদের মধ্যে যারা আমির, তাদের তোমরা আনুগত্য করবে। যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায় তোমাদের মাঝে, তোমরা ফিরে যাবে দুজনের দিকে, আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা ফিরে যাবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রাসূলের দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে তোমরা ফিরে যাবে। এই জন্য 17 প্রকারের অপকর্ম থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা আনুগত্য একমাত্র করব কার? আসতে বলবেন না, কার? 17টা অপকর্ম কি কি শুনবেন সবাই। ওঠে কে? ওঠে না? উঠছে কিছু, কিছু তো উঠবেই।
কারণ আমরা তো মানুষ, ফেরেশতার ঘুম নাই, ফেরেশতার খাওয়া নাই, তাই না? ফেরেশতার খাওয়া আছে, ফেরেশতার কোনো চাহিদা নাই, কিন্তু আমাদের তো ঘুম আছে। ঘুম আছে না নেই? ঘুম আছে না? কোন এক তাবী বলেছিলেন, আতা বিন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, আল্লাহ আমি তোমার কাছে 3টা প্রার্থনা করেছি, তুমি আমার 2টা কবুল করছো, কিন্তু একটা কবুল করো নাই। তিনি 3টা দোয়া করেছেন আল্লাহর কাছে, বলেছেন আল্লাহ আমি তোমার কাছে 3টা প্রার্থনা করছি, তুমি আমার 3টা দোয়া কবুল করবে। 1 নাম্বার হলো নারীর মধ্যে যেন কোনো টান আমার না থাকে। এই দুনিয়াতে আজকে সবচেয়ে বড় টান কিসের উপরে? আসতে কবেন না, কার উপরে টান আছে না নাই? এই টান কে দিয়েছেন? আসতে কোন কেন? কে দিয়েছেন? হ্যাঁ, টান তো আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই টান হতে হবে বৈধ না অবৈধ? বৈধ টান হতে হবে, অবৈধ কোনো টান আনা যাবে না। নিজের বইয়ের প্রতি টান আছে না নাই? অন্যের বইয়ের প্রতি ভালো করে কন। পরকীয়া এখন কম না বেশি? পরকীয়া কম না বেশি? তাহলে সেই টানও তো টান, ওই টান আনা যাবে না, এটা অবৈধ। আর নিজের স্ত্রীটা কি বৈধ? কে করেছেন? আল্লাহ করেছেন। আতা বিন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের তিনি একজন আলেম ছিলেন, একজন তাবী ছিলেন, সাহাবীকে দেখেছেন তিনি। আমরা অনেক ওলিদের জীবন নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু তাবীদের জীবন নিয়ে আলোচনা খুব কম হয়। অথচ তাবীদের মর্যাদা সাহাবীদের পরেই তাদের কিছু কথা মাঝে মাঝে আলোচনা হওয়া উচিত। আতা বিন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার কাছে আমার 3টা চাওয়া। 1 নাম্বার হলো নারীর প্রতি যেন কোনো টান আমার না আসে, তুমি এটা কবুল করছো। ওনার নারীর প্রতি কোনো টান ছিল না, আল্লাহর কাছে চেয়ে তিনি পেয়েছিলেন। নাম্বার 2 হলো এই হৃদয়ে, এই দিলে যেন পৃথিবীর কোনো ভয় স্থান না পায়, একমাত্র কার ভয় ছাড়া? কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। নাম্বার 3 হচ্ছে, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা হলো তুমি দয়া করে যে কদিন বাসি চোখে যেন ঘুম না থাকে, কিন্তু পারি না, খালি ঘুম ধরে। কি ধরে? ঘুম ধরে। এখন তো মাহফিলে বসে আছেন, রাত হয়ে যাচ্ছে, ঘুম তো ধরবেই। এই ঘুম ছাড়া মুশকিল, এই ঘুম ছাড়বে একদিন। কোথায় গেলে? কবরে গেলে কেন? জান্নাতে গেলে। কোথায় গেলে বলেন? জান্নাতে গেলে। কারণ জাহান্নামে ঢুকলে তো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে না সেখানে মরবে না সেখানে জীবিত থাকবে, একটা জটিল জায়গা। আর জান্নাতে ঢুকলে কোনো ঘুম নাই, শুধু আনন্দ, শুধু খাওয়া, শুধু মজা, শুধু তৃপ্তি আর আল্লাহর সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়া। কিন্তু আসতে কারণ সুবহানাল্লাহ। দুনিয়াতে কারো বাড়িতে মেহমান হয়ে গেলাম, কিন্তু মেহমান হয়ে যার বাড়িতে গেছে সেই বাড়িওয়ালা কথা কয় না। বলেন ভালো লাগবে? পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খাওয়াইছে, কিন্তু বাড়িওয়ালা কথা কয় না। ওই খাবার কি আমার পেটে ঢুকবে? ঢুকবে? আর আপনি কোনো মেহমান হয়ে কারো বাড়িতে গেছেন, আপনারা কিছুই খাওয়ায় নাই, আদা সিদ্ধ ডাল দিয়া, পোড়া বেগুন ভর্তা দিয়া, আর কি বলে আলু ভর্তা দিয়া, একটা ডিম ভাইজা আপনারা খাওয়ায় বলতেছে, ভাই আপনি আমার মেহমান ছিলেন, কি খাওয়ালাম, কোনো খেদমত করতে পারলাম না, কোনো খেদমত আমি আপনারা করতে পারিনি, আপনি আমারে মাফ করে দিন। ওর মধ্যে আনন্দ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জান্নাত পেলাম, কিন্তু সেই জান্নাতে আল্লাহই নাই। সেই জান্নাত কি আমার জন্য জান্নাত থাকবে? কি হবে? সেই জান্নাত আমার জন্য কি হবে? জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আল্লাহকে আমরা আগে পেতে চাই। আমরা কাকে আগে পেতে চাই? আসিয়ার দোয়া ছিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, মৃত্যুর আগ দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও, এরকম না, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের পাশে একটা ঘর বানাইয়া দিও। এটা আস্তে করেন সুবহানাল্লাহ। তিনি কি আগে জান্নাত চাইছেন? না, তিনি আগে জান্নাত। সূরা তাহরিম পড়ে আল্লাহ পাক আসিয়ার দোয়া এমনি কোরআনে ঢোকার নাই, তার দোয়ার মধ্যে কি মজা ছিল, জোরে করেন সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করেছিলেন, কি মজবুত দোয়া তিনি করেছিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ওই ফেরাউনের লোকজন আমাকে লোহার চিরুনি দিয়া মাথা থেকে টেনে টেনে সেই চামড়াগুলোকে নিচের দিকে নিয়ে আসতেছে। ও আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, তোমার দিন ছাড়বো না, তোমার মোহাব্বত ছাড়বো না, মুসার নবুয়তকে আমি অস্বীকার করতে পারবো না। মুসা আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহ আমার প্রভু, আমি দুটো পথ কখনো ছাড়তে পারবো না, আমি তাওরাতকে অস্বীকার করতে পারবো না। এই জাতীয় কথা যখন বললেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরাউনের লোকজন এসে তাকে অত্যাচার শুরু করে দিল। তাফসীর এসেছে শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে লোহার চিরুনি দিয়ে যখন চামড়াগুলো টেনে টেনে আনতেছে, মাথার চামড়াগুলো পায়ের দিকে নিয়ে আসে, আর তিনি সঙ্গে সঙ্গে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে বানিয়ে দাও ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, তোমার কাছে বাইতান একটা ঘর। কয়টা ঘর? বেশি ঘর লাগবে না, তোমার কাছে একটা ঘর মধ্যে আল্লাহ, এবং ফেরন থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও, ফেরন আমল থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও। এত সুন্দর দোয়া করলেন, জামিউল কালাম সমস্ত দোয়ার মধ্যে চলে আসছে, সমস্ত মহব্বতের মধ্যে চলে আসছে। শেষ পর্যন্ত আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে আল্লাহ তার সকল নেক মাকসুদকে মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পেলাম, আল্লাহ পেলাম না, ওই জান্নাত আমার জন্য কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে যদি আমি আল্লাহকে পাই, জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আসতে বলবেন না, জান্নাত চাই না আল্লাহ চাই? চাওয়ার মধ্যেও কিছু কৌশল আছে না নাই? চাওয়ার মধ্যেও কিছু কৌশল আছে। আমরা আল্লাহকে চাওয়ার মতো চাবো, মোহাব্বত রাখবো এক নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আসিয়ার এই দোয়াকে কেন্দ্র করে একজন কবি, একজন আরেফ সুন্দর করে একটা ছন্দ দিয়েছেন। সেই ছন্দটা হলো, এ দু জান্নাত দোজখ আস্তায়ে জাফেজাব, এ তু দুজখ এ তু জান্নাত দোজখ আস্তায়ে জাফেজাব, বা তু দোজখ জান্নাত আস্তায়ে দিলরুবা। ও আল্লাহ, আমি জান্নাত পেলাম, তোমাকে পেলাম না, আমার জন্য জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। আর আমি জাহান্নাম পেলাম, কিন্তু তোমাকে ওর সাথে পেলাম, আমার জাহান্নামটা জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মহব্বত এক নম্বর উজাড় করবো আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে আমরা উজাড় করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? বলেন জেনে না না জেনে? জেনে বুঝে আমরা নামাজ পড়ব, এবং অবহেলা করব না কাউকে। কাউকে আমরা ছোট চোখে দেখব না। ইমানদার কখনো অহংকারী হতে পারে, ইমানদার কখনো অহংকার দেখাতে পারে না। মূর্খকে মূর্খ বলে গালি দেওয়া যাবে না। ইমানদারের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হওয়া যাবে না। ইমানদারের মুখ থেকে কথা বের হবে অর্থবহ না অর্থহীন? অর্থবহ কথা বের হবে। অযাচিত কোনো কথা ইমানদারের মুখ থেকে বের হবে না। ইমানদারের জিহ্বা হবে কন্ট্রোল। ইমানদারের জিহ্বা হবে কি? কন্ট্রোল। সমস্ত পাপের মূল পয়েন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা, এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু হলো গোপনাঙ্গ। এই দুই পয়েন্ট দিয়েই, এই দুটো অঙ্গ দিয়েই পৃথিবীর সকল অপরাধের মূল সেন্টার হচ্ছে দুইটা। অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে। জিহ্বা যার কন্ট্রোল, জান্নাত তার হাতের মুঠোয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বার দ্বারা অনেক গুনাহ হয়। জিহ্বা দিয়ে অন্তত 15টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? 15টা গুনাহ হয় জিহ্বা দিয়ে। নাম্বার 1 হচ্ছে মানুষকে খারাপ নামে ডাকা। কি দিয়ে ডাকে? বলেন কি দিয়ে ডাকে? নাম হলো ধরেন শহীদ মিয়া, ডাকতে সেই বাটকু এদিকায়, মানে একটু খাটো সাইজের মানুষ। বলেন এটা কি জিহ্বার সওয়াব হলো না গুনাহ হলো? বলেন সওয়াব হলো গুনাহ হলো? আচ্ছা। ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করতে কি লাগে? জিহ্বা লাগে। নাম্বার 3 হচ্ছে অশ্লীল এবং খারাপ বাক্য প্রয়োগ করা। দেখবেন বাসে উঠলে কিছু হেল্পার আছে, বাসের কিছু স্টাফ আছে, কিছু কথা বলতে নিলেই কি সহি কথা না খারাপ কথা? বলেন কি কথা? খারাপ কথা বের হয়ে আসে। নাম্বার 4 হলো গালি দেওয়া। গালি দেওয়া লোক তো বাংলার জমিনে নাই, অভাব নাই। আচ্ছা, তাহলে গালি দেয় কি দিয়া? ওই জিহ্বা দিয়া। নাম্বার 5 হচ্ছে নিন্দা করা। কেউ একটা মানুষ হলো না, কেউ তো কাউয়া, এরকম আসানা নাই? বলেন তো, এটাও কি দিয়া হচ্ছে? জিহ্বা দিয়ে হচ্ছে। অপবাদ দেওয়া। মেয়েটার কোনো দোষ নাই, মেয়েটা সতী সাধ্বী বা ভালো মানুষ, অথচ তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, তাও কি দিয়া? জিহ্বা দিয়া। এরপরে নাম্বার 7 হচ্ছে চগলখড়ি করা। চগলখড় আছে না কিছু? দুই দিকে কথা লাগায় নাই, এরকম আছে না নাই? এটাও জিহ্বা লাগে। বিনা প্রয়োজনে গোপনীয় কথা ফাঁস করে দেওয়া আছে না নাই? এটাও ফিসফিস করে বললো, এটা কিসের কাজ? জিহ্বার কাজ। মুনাফিকি করা। মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, মুনাফিক আছে, বহুত আছে। মাঝে মাঝে সাহাবীরা তো আশঙ্কা করতেন। এক সাহাবী রাসূলকে গিয়ে বলতেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বললেন, সাহাবী তুমি এমন করে কথা বলো কেন? হুজুর, আমার বইয়ের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, দুনিয়ার কথা মনে হয়, শুধু দুনিয়াদার দুনিয়াদার মনে হচ্ছে আমাকে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, না হানজালা,
এরকম বলো না তুমি বিয়ে আমার সুন্নাত, সংসার পরিচালনা করা আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আশঙ্কা করতেন মুনাফিকি আমার আপনার মধ্যে রাখা যাবে না। মুনাফিকের লক্ষণ চারটা। কয়টা বলেন? চারটা লক্ষণ। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। যখন আমানত তার সামনে রাখা হবে, আমানতের খেয়ানত করবে। ওইদা তুমি না খানা, আমানতের সে খেয়ানত করে ফেলবে। ওয়াইদা খাসমা ফাজারা, যখন সে কথা বলতে নিয়ে যখন সারতে না পারবে খারাপ ভাষা প্রয়োগ করবে। এই সমস্ত লক্ষণ। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। এই সমস্ত লক্ষণ যার মধ্যে থাকবে, এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলবেন না, কিসের লক্ষণ বলেন? আর কোরআন বলে দিচ্ছে শোনো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরাই হতে পারে সবচাইতে বড় মিথ্যাবাদী। আমার দেশে সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি? বলেন, সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি? রাজনৈতিক মঞ্চে দাঁড়ায়া মাইক নিয়ে যারা বটতলায় গাছতলায় যারা কথা বলে, তাদের মুখে বেশি সত্য কথা না চাপা? বলেন বলেন, শুধু চাপা মারে। আমি কি করেছি, এই করেছো, এই করেছি। কিন্তু আজকে যদি প্রত্যেকটা রাজনীতিবিদের মুখে যদি এই কথাটা থাকতো, আমার কর্মী ভাইরা আজান যখন হয়ে যাবে নামাজ পড়বে, আজান যখন হয়ে যাবে নামাজের দিকে দৌড়াবে, মিথ্যা কথা বলবা না, ওজনে কম বেশি করবা না, কাবিখার মালগুলো সবার হাতে হাতে পৌঁছায় দিবা, রাস্তার প্রজেক্টের কাজগুলো ঠিক মতো পৌঁছায় দিবা, আমানতের খেয়ানত করবা না। এই যে কথাগুলো বললাম, এই সমস্ত আচরণগুলো যদি আজকে নেতৃবৃন্দের ভিতরে যদি জাগ্রত থাকতো, বাংলাদেশের কোনো রাস্তাঘাট আজকে এরকম অচল থাকতো না। সমস্ত রাস্তাঘাটগুলো অচল থাকতো না। যে কাজগুলো হতো সেই কাজগুলো 50 বছর হাত দেওয়া লাগতো না। দুঃখজনক হলো সত্য, রাস্তার কাজ শুরু হয় একদিক থেকে, শেষ না হতে হতে ওইদিকে সামরা নাই। আসতে কোন গেল সেরকম ঠিক কিনা? এদিকে আমানত রক্ষা না, আমানতের খেয়ানত করা। 100 টাকার কাজ হলো, 100 টাকা বরাদ্দ হলো, তার মধ্যে 25% অমুকজন খাইছে, 20% অমুকজন খাইছে। খাইতে খাইতে শেষ পর্যন্ত কোনো মতো আছে, এটা দিয়ে কোনো মতো কাজ করে শেষ করে দিল। এটাকে আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? এটা কাদের লক্ষণ? ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, বাজে কথা বলা, তর্ক বিতর্ক করতে নিয়ে খারাপ বাক্য প্রয়োগ করে, এগুলো মুনাফিকের লক্ষণ। সব জিহ্বা দিয়ে এগুলো হয়ে থাকে। এরপরে নাম্বার 10 হলো বেহুদা অতিরিক্ত কথা বলা। 11 নাম্বার হলো বাতিল হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা। গীবত করা, গীবত তো নাই। গীবত কি? গীবত কি আছে সমাজে? গীবত চালু আছে? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। গীবত তো সত্য কথা। কারো সত্য কথা অপ্রিয়, তার আড়ালে অন্য কাউকে বলে বেড়া, এটা কি? এটাকে কি বলে? গীবত বলে। কারো কোনো সত্য ঘটনা, হয়তো তার অপছন্দনীয় কোনো কাজ আপনি দেখতে পেয়েছেন, তার অসাক্ষাতে আপনি অন্য কাউকে বললেন। তাফসীরে এসেছে, যদি কোনো বান্দা এই সমস্ত গীবতের কাজগুলো করে, যার গীবত করা হলো তার জন্য প্লাস। তার কি জন্য প্লাস? যে ব্যক্তির গীবত করতেছে, ওই ব্যক্তির জীবনে যত গুণাগুলো ছিল, সেই গুণাগুলো যে গীবত করেছে তার আমলনামায় চলে যাবে, আর তার ভালো আমলনামাগুলো তার কাছে চলে আসবে। কিয়ামতের দিন ওই গীবতকারী বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার তাহাজ্জুদ কই গেল, ও আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজ কই গেল, ও আল্লাহ আমার দান সদকাগুলো কই গেল, সব তো বিদায় নিয়েছে, একটাও তো আমার আমলনামায় নাই, সব তো ফাঁকা হয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা অমুকের গীবত করেছিলি, সমস্ত আমলগুলো তার আমলনামায় চলে গেছে। গীবত করা যাবে না। গীবত হয় কি দিয়া? বলেন কি দিয়া? জিহ্বা দিয়ে 15টা গুনাহ হয়, 12টা বললাম। 13 নম্বর হলো খারাপ উপনামে ডাকা, নাম্বার 14 হলো অভিশাপ দেওয়া, নাম্বার 15 হলো সামনাসামনি প্রশংসা করা। দেখবেন তো সামুদি আছে না নাই? ভাই আপনি তো খুব ভালো মানুষ, আছেন এরকম আছে না? ভালো মানুষ বলতে বলতে তারে পাম দিয়ে দিয়ে উপরের দিকে তোলে, কিন্তু মনে তা নাই। এই জাতীয় স্বভাব যারা থাকবে, যাদের মধ্যে থাকবে, এগুলো হচ্ছে জিহ্বার খেয়ানত করা, জিহ্বা দ্বারা গুনাহ করা, মিথ্যা স্বপ্ন বলা, চিৎকার চেঁচামেচি করা, উচ্চ আওয়াজে কথা বলে গাধা। উচ্চ আওয়াজে কথা বলে কি? গাধা। ইন্নান কারাল আসওয়াতিলা সাউতিল হামিদ, সবচেয়ে উচ্চ আওয়াজে গাধা কথা বলে। ইমানদার কখনো উচ্চ আওয়াজে কথা বলবে না। ইমানদারের কথা হবে নম্র ভদ্র স্বভাবের। একটা কথা বের হওয়ার আগেই চিন্তা করবে, আমার কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ। এইরকম করে কোনো বান্দা যদি নিয়মিত দিনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি জিহ্বার কন্ট্রোল করতে পারে, রাসূল বলেছেন, মান আযমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল
জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহবা, দুই উরুর মধ্যস্থ বস্তু গোপন অঙ্গের যে হেফাজত করবে, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 17 প্রকারের কাজ যে বান্দা করবে দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে আমি 1 নাম্বার বলেছি, যে ব্যক্তি আনুগত্য অটল থাকবে না। আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ আনুগত্য আমরা সব জায়গায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো, জমির আইল ঠেলবো। হ্যাঁ, নামাজি জমির আইল ঠেলা লোক আছে না? না, নামাজও পরে জমির আইলও ঠেলে, নামাজও পরে ওজনে কম বেশি করে, আছে না নাই? নামাজের পরে মিথ্যা কথা বলে, এটা কি ইমানদারের লক্ষণ? একজন ইমানদার কি এগুলো করতে পারে? একজন ইমানদার এগুলো করতে পারে না। 17 প্রকারের অপকর্ম করা যাবে না। কোরআনের দৃষ্টিতে যে বান্দার মধ্যে 17 প্রকারের অপকর্ম থাকবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। তার মধ্যে 1 নাম্বার বলেছে, আনুগত্য আমরা করব কার? ভালোবাসবো কাকে আমরা? এই বিষয়টা আমি আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 2 হলো যারা কাফির, তারা ক্ষতিগ্রস্ত হবে। কাফির কিন্তু কোনো জাতের নাম নয়, মুসলিম নামদারি কাফের আমার দেশে আছে না নাই? যারা ইসলামকে রাষ্ট্রে দেখতে চায় না, যারা ইসলামকে সমাজে দেখতে চায় না, যারা ইসলামকে সর্বস্তরে দেখতে চায় না, ইসলামকে যারা পরিপূর্ণ ধর্ম হিসেবে গ্রহণ করতে চায় না, তারা কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়? তারা কি হয়ে যায়? কাফের কিন্তু কোনো জাতের নাম নয়। অনেক মুসলমান নামের লোক অনেক কাফের আছে না নাই? অনেক মুসলমান লোকের নাম অনেক মুশরিক আছে না নাই? আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি যদি দুর্গা পূজায় গিয়ে যদি তৃপ্তির ঢেকুর গেলেন, আবার সেই জায়গায় গিয়ে যদি মজা পান, আনন্দ পান, আপনি ভাববেন, আপনি নিশ্চিত হয়ে যান আপনার মধ্যে আল্লাহ নাই, আপনার মধ্যে ভূত ঢুকছে। ঠিক কিনা? আপনার মুখে কেন তাদের প্রশংসা বের হবে? আমার হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরে যাচ্ছেন, তারা পূজা অর্চনা করছেন, বাস আমাদের কোনো কমেন্ট নেই। তাদের ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণের জবরদস্তি নাই। তারা মুসলমান হতেই হবে এমনটাও না। আমি তোরে কালিমার দাওয়াত দিলাম, তুই মুসলমান হতে পারিস, সেটা ভালো কাজ। কোরআন তোমার সামনে স্পষ্ট আছে। কোরআন কি শুধু মুসলমানদের পৈতৃক সম্পত্তি নাকি? কোরআন সবার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কি শুধু আমাদের রাসূল? সবার জন্য মডেল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ? আমার আল্লাহ সবার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার তিনি আল্লাহ। দুর্গা পূজার নারিকেলের নাড়ু না খাইলে অনেক মুসলমানের ভাত হজম হয়, আছে না নাই? এত বড় নিচু তুমি মুসলিম পরিবারের সন্তান হয়ে তুমি চলে যাও সেখানে নারিকেলের নাড়ু খাওয়ার জন্য। লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। তারা তো আমাদের জানাজায় আসে না, তারা তো জানাজায় হাজিরা দেয় না, তারা তো ঈদগাহে আসে না, তারা তো জুমার নামাজে আসে না। তুমি যাও কেন? যুবক, তোমার যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, গাছ যার যার, ফল তার তার, ব্যাংকের অ্যাকাউন্ট যার যার, টাকা তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার হতে পারে না, ঠিক কিনা? আমরা তো বুঝতে চাই না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। একটা মহলকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি ঈমানকে বিক্রি করবেন কেন? একটা মহলকে সন্তুষ্ট করতে গিয়ে ঈমানকে বিক্রি করা যাবে? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। অনেক কথা বলে ফেলেছে, আসুন দোয়া করি। দোয়া করবেন না তাহলে চলে যাই। এলাকায় যেহেতু দোয়া হয় না, কি করবো? দোয়া হয় তো, এখানে দোয়া হয় তো নাকি? আচ্ছা, আমরা দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা দোয়া করবো। তাহলে যারা কাফির, তারা দুনিয়াতেও তাদের লস, আখিরাতেও তাদের লস। কাফির হওয়া যাবে, আনুগত্য অটল থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসুন একটু চেষ্টা করি 17 প্রকার অপকর্ম কি কি, একটা একটা করে জাস্ট শুধু পয়েন্ট আকারে আমি বলার চেষ্টা করছি। ঈমান আনতে অস্বীকার করে এমন কিছু লোক আছে না নাই? শোনেন, ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকা, বলেন ঈমানের উপরে টিকে থাকা কঠিন। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমানটাকে টিকে রাখা কঠিন একটা বিষয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ঈমান যারা আনবে এবং টিকে থাকবে, যারা ঈমান আনতে হবে এবং কি থাকতে হবে? অটল থাকতে হবে। মুনাফিক হওয়া যাবে না, ফাসুকি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, কোনো পাপ কাজে জড়ানো যাবে না। এটাই হচ্ছে অটল থাকা। আমার নবীজির শেষ জীবনে কয়েকটা দাড়ি পেকেছিল, মৃত্যুর পূর্বে তার কয়েকটা দাড়ি পাকা ছিল। আম্মা জানা আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার দাড়িগুলো পেকে যাচ্ছে, আমি নিজের চোখে দেখলাম আপনার বেশ কিছু দাড়ি পেকে গেছে। রাসূল কেঁদে ফেলে বলছেন, আয়েশা
আমার দাড়িগুলো পাকতো না, তবে একটা আয়াত আমার দাড়িগুলো পাকায় দিয়েছে। কোন আয়াত? ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকেন, ইস্তেকামাত থাকেন। এই আয়াতটা আমাকে বৃদ্ধ বানায়া দিয়েছে। বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। এই সমস্ত আয়াত ও আয়েশা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আমার ভাইয়ের ইমান তো এনেছি, ইমানের লোডটা নিয়ে রাখতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। আমার ব্যবসা হেরে যাবে, আমি আবার ফিরে পেতে পারি, আমার লস হয়ে যাবে, সেই লসটা আবার পোষায় নিতে পারি, কিন্তু ইমানটা যদি হেরে যায় ইমানটা আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য আমরা ইমানটা ধ্বংস করব না, রক্ষা করব। ইমানটা ধ্বংস করব না, রক্ষা করব, রক্ষা করতে হবে। ইমান আনতে অস্বীকার যারা করবে তাদের জন্য ক্ষতি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুসরান শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা করেছেন খুসরানটা কি। নোকসান এবং খুসরানের মধ্যে তফাৎ হলো, নোকসান হলো ব্যবসা করতে নেমেছি, লাভ হয় নাই, কিন্তু পুঁজিটা আমার ঠিক ছিল, এটা হচ্ছে নোকসান। আর খুসরানটা হলো ব্যবসা করতে নেমেছি, পুঁজি নিয়া, লাভ তো দূরে থাক, পুঁজি শুদ্ধ আউট হয়ে গেছে, এটার নাম হচ্ছে খুসরান। অর্থাৎ ইমান যারা হারা হয়ে যাবে তাদের জন্য এমন নোকসান হবে, পুঁজি পাটটাও থাকবে না, তারা সোজা জাহান্নামের দিকে চলে যাবে। আমার ক্ষতিগ্রস্ত হতে চাই না, আমার ইমানদার হতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি কেউ গ্রহণ করে, আমাদের দেশে বহু মুসলমান আছে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকেও গ্রহণ করে, আছে না নাই বলেন? আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কিছুকে গ্রহণ করলে কি হবে। আল্লাহ আয়াতের শেষেও বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে দিন হিসেবে গ্রহণ না করে অন্য কোনো দিনকে তুমি যদি গ্রহণ করতে যাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 5 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আরে মরে যাব আবার তাজা হব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, হুজুরদের কাল্পনিক কথা, এরকম কিছু বলার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। আল্লাহ বলছেন বড়ই ক্ষতিগ্রস্ত তারা হবে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তারা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 6 হলো আখিরাতের প্রতি বিশ্বাস না রাখা, এমন লোক আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নামল আয়াত নাম্বার 4 এবং 5 আল্লাহ বলছেন আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 7 হলো যারা ওই সমস্ত ব্যক্তিরা যারা মনে করবে পরকালে তার বিপক্ষে কেউ সাক্ষী দেবে না, এরকম অনেকে বিশ্বাস যারা করবে তাদের জন্য ক্ষতি, তাদের জন্য দুনিয়ার ক্ষতি এবং আখিরাতের ক্ষতি। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? নাম্বার 8 হলো আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। হুজুররা এই সমস্ত ওয়াজগুলো করে, এগুলো কি কথা, আজগুবি কথা, এরকম বলার লোক আছে না নাই? আছে না? এরকম আছে না বলেন? এগুলো হুজুরদের কল্পিত কথা, বানানো কথা, হয়তো মুখে প্রকাশ করতে পারে না, পেটন খাওয়ার ভয় হয়তো প্রকাশ করে না, কিন্তু মনে মনে তারা অস্বীকার করে ফেলে। এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা এই সমস্ত ব্যক্তির আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা সবকে অস্বীকার করতে পারি, কিন্তু আল্লাহর কালামকে অস্বীকার করতে পারি না। এই আল্লাহর কালামকে নিয়ে যারা অপমানজনক কোন অধ্যায় সূচনা করবে, সে আমার বাপ হলেও ছাড়বো না, সে আমার ভাই হলেও ছাড়বো না। কোরআনকে যারা অপমান করতে চাও তাদের আমরা জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কিনা? কোরআনের অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না, কখনো নয়। কারণ কোরআন সামান্য কোনো গ্রন্থ নয়, ও সামান্য গ্রন্থ কার পক্ষ থেকে এসেছে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে এসেছে? আমি শেষ হব, আপনি শেষ হবেন, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে,
পৃথিবীর সব কিছু ফানা ফানা হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব ফানা ফানা হবে, আল্লাহ ঠিক থাকবেন, আল্লাহর কালামও ঠিক থাকবে। কোরআনের কোনো ধ্বংস আছে? কোরআনের কোনো ধ্বংস আছে? কোরআনকে তোমরা কোথায় রাখো, কোথায় রাখবে? কিচ্ছু হবে না। আল্লাহ নিজে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আমি আল্লাহ নিজের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের বিরোধিতা করে আপনি কোনো লাভ করতে পারবেন না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি ইসলামের কিছুই করতে পারবেন না। আপনি মরে যাবেন, আপনি হেরে যাবেন, আমি হেরে যাব। ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? সেই ইসলামকে জমিনে কায়েমের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বান্দার কাছ থেকে চাচ্ছেন তুই জান এবং মাল দিনের জন্য তুই খরচ কর। সবাই কি খরচ করতে রাজি আছেন? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জান এবং মাল কোরবান দিতে রাজি আছেন কারা? একটু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, অনেক রাত হয়েছে, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মন চায় আরো কথা বলি, আরো কথা বলি, কিন্তু রাত তো অনেক হলো। যতটুকু হয়েছে আমরা বলি না আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, সেই জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা আমার কত কষ্ট সহ্য করেছেন রে। জীবিত মানুষ হয়ে জীবিত সন্তানকে পেটে টেনেছেন 10টি মাস ধরে। কত পেটে লাথি মেরেছি, মার খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। মা তাহাজ্জুদের জন্য উঠেন, কিন্তু পা দিয়ে এমন জোরে লাথি মেরেছি কলিজায় লেগেছে, মার ঘুম নামাজ সব বন্ধ হয়ে গেছে। গোটা রাত চিত হয়ে শুয়ে শুয়ে মার পিঠ লেগে গেছে। ডেলিভারির যন্ত্রণা মা সহ্য করেছেন কত কষ্ট করে রে। সেই জনম দুঃখিনী মা যারা বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। সেই স্মৃতিময়ী বাবার কথা অনেকে মনে করছে। আল্লাহ কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যেই সময়টা দোয়া কবুলের সময় মধ্যরাত হয়েছে। অনেক বান্দিরা আমার সঙ্গে হাত তুলেছে, তোমার অনেক সকল বান্দারা হাত তুলেছে। দিল দুয়ারের বান্দাগুলো দিল খুলে তোমার কাছে কি যেন চাচ্ছে রে আল্লাহ। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার ভান্ডার তো ফুরাবে না,
আল্লাহ তোমার বান্দাগুলো যা যা চায় কারো চাওয়া তুমি আল্লাহ প্রত্যাখ্যান করো না। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব রে। আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। কোন দিন চলে যাব জানি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ফেল করলে পাশের সুযোগ আছে, কিন্তু তোমার কাছে গিয়ে যদি ফেল করি আল্লাহ কেমনে মুখ দেখাবো? আল্লাহ মেহেরবানি করে আমাদের হিসাবকে জটিল করে দিবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমাদের ঈমান তো আবু বকরের মতো নয়, আমাদের ঈমান তো ওমর আর ওসমানদের মতো নয়। আল্লাহ তুমি আমাদেরকে জটিলতায় ফেলে দিলে, ফেল ছাড়া কোনো গতি নাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিও, মেহেরবানি করে মাফ করে দিও। আসিয়ার মতো দোয়া করি, আল্লাহ আমরা বড় জান্নাত চাই না, আমরা তোমার ঘরের পাশে একটা ঘর চাই। আল্লাহ তাআলা আমরা তোমাকে পেতে চাই, তোমার ভালোবাসা অর্জন করতে চাই, তোমার সঙ্গে প্রেম বাড়াতে চাই। আল্লাহ আমাদের টুটাফাটা আমলকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। হায় আল্লাহ তাআলা আমার ডানে বামে আমার সামনে পেছনে কত ভাইরা হাত তুলেছেন, অনেক আলেম ওলামা হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমাদের পারস্পরিক মহব্বতকে তুমি আল্লাহ অটুট করে দিও, মজবুত করে দিও। সকল প্রকার হিংসা, সকল প্রকার পরশ্রী কাতরতা থেকে মুসলিম জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা আজকে মুসলমানদের পারস্পরিক হিংসা, মতবিচ্ছিন্নতা আজকে মুসলমানদেরকে পরাজিত করে রেখেছে। আল্লাহ এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে এসে বাতিল শক্তির মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য তুমি আর কোনো নবী পাঠাবে না বলেছ, রাসূল পাঠাবে না, কিন্তু তুমি তো বলো না ওমর আসবে না, আবু বকর আর আসবে না। অন্তত তুমি আল্লাহ মুসলিম উম্মার জন্য, প্রেজেন্ট ওয়ার্ল্ডের জন্য একটা আবু বকরের মতো, ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। আল্লাহ ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিকটা দিয়ে দিও। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জোটায়া দিও। যুবকরা আজকে, মুসুরের যুবকরা আজকে মাহফিলটা না করে নাটক দিতে পারতো, সিনেমা দিতে পারতো, যাত্রা দিতে পারতো। তারা যুবকরা আজকে তাদের যৌবনকে যৌবন উন্মাদনায় না ভাসিয়ে দিয়ে তারা কোরআনের ফুল বাগান সাজাইছে। আর এই মাহফিলটা করতে গিয়ে কত বাধাও না দিয়েছে অনেকে। আল্লাহ যারা বাধা দিয়েছে তাদেরকে হেদায়েত দিয়ে দাও, যারা মাহফিলটা বন্ধ করতে চেয়েছে তাদের তুমি দিলটা ইসলামের জন্য অনুকূল করে দাও। আর যারা মাহফিলের জন্য কাজ করেছেন আল্লাহ তুমি তাদের খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। 4 বছর কেন এই মাহফিলটাকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ জারি রাখো। আমার আফজাল ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। যার বাপটা নাই সে বুঝে আব্বা ডাকের মধ্যে কত বড় সুন্দর একটা মধু আছে রে। আল্লাহ আমার সাইফুল ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যুবকদেরকে কবুল করে নাও, সবার নাম আমার জানা নাই, কিন্তু আল্লাহ এই যুবকদেরকে তুমি আল্লাহ যায়েদ বিন হারিসের নামের সঙ্গে তুমি আল্লাহ তালিকাবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা যুবকদের ইবাদত তোমার পছন্দ, যুবকদের রক্ত তোমার পছন্দ, যুবকদের সিজদা তোমার পছন্দ, যুবকদের চোখের পানি তোমার পছন্দ রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এই যুবকদের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। মুশরিয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খাদিজা, আয়েশা, সুমাইয়ার মতো জান্নাতি মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ তাআলা মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, ইসলামকে মেনে চলার তৌফিক দিয়ে দাও, সত্য নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। সমস্ত জিহ্বার গুনাহ থেকে বাঁচাও, চোখের গুনাহ থেকে বাঁচাও, কানের গুনাহ থেকে বাঁচাও, চোখের গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় হব রে আল্লাহ। যেদিন মরে যাব আমাকে আর কেউ রাখতে পারবে না রে। ডাক্তার বলবে পালস নাই, জিবরাইল আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল চলে আসবে রে আল্লাহ। হাবুডুবু খাবে মালাকুল মউত, আমার জান পাখি বের হয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে রে। আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে। স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাবে। স্ত্রী বলবে স্বামী আমার এই যে ব্যবসার চাবি আমি কার হাতে দেব রে আজকে। সন্তানগুলো এতিম হয়ে কাঁদবে, কিন্তু কেউ কিছু করতে পারবে না।
জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। যে জামাটাও পরা ছিল কেচি দিয়ে কেটে সেলাইবিহীন পকেটবিহীন, আমাকে সেই জামাটা পরায় দেবে রে। দুনিয়াতে কত দামি দামি কাপড় চোপড় পরেছিলাম, মরে যাব রে, যেই জামা পরায় দেবে, যেই জামা জীবনে কেউ পড়ে নাই রে, সেই জামাটা পরায় দিয়া জানাজা শেষ হয়ে যাবে। মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, মরা মুখ দেখবে, চোখের পানি ফেলবে, চোখটা লাল হয়ে যাবে। বন্ধু বন্ধুর জন্য কাঁদবে, আত্মীয় আত্মীয়ের জন্য কাঁদবে, বুক ফেটে যাবে সবার, কিন্তু আমাকে কেউ আর ডাকবে না রে। যত দ্রুত দাফন করবে তত তারা মুক্তি পেয়ে যাবে। আমাকে ধরে নিয়ে কবরের দিকে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। 24 ঘন্টায় পেটের ভিতরে পোকামাকড় জন্ম নেবে। এই চামড়ায় কত তেল সাবান লাগালাম, সব আমার চামড়াগুলো মাটির পোকা খেয়ে ফেলবে রে। আমার লাশটা কবরে নেবে, 7 দিন যেতে না যেতে পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে। 2 মাস যেতে না যেতেই সমস্ত দেহ থেকে সব পোকামাকড় খেয়ে কয়েকটা হাড়গোড় রেখে দেবে। এই তো আমার জীবন রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে তোমার নিবেদিত বান্দা হয়ে, তোমার আনুগত্যের বান্দা হয়ে বিদায় নেওয়ার তৌফিকটা দিয়ে দিও। মওতের সময় সবার জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।